আদর্শকে যদি মানতে পারো তাহলে তোমরাই জান্নাতি। বলে কোন নবী, কেমন নবী চিন্তা করুন। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, দুনিয়ার বুকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদের মর্যাদা বাড়িয়েছি, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছি। কোনো মোল্লার কারণ নয়, ওইটা কারণটা হলো একটাই, আমার রাসূলুল্লাহর কারণে। বলে কেমন করে তোমাদের মর্যাদা এত কেমন করে হলো? দুনিয়ার বুকে বহু আম্বিয়াগণ এসেছে, বহু উম্মতগণ এসেছে, কিন্তু সবার চাইতে তোমাদের মর্যাদা, তোমাদের দাম এত কেন বেশি হলো? কারণ হলো একটাই, তোমাদের মর্যাদা যদি এত দামি হয় এর কারণ হলো তোমাদের নবী তত দামি। আমাদের নবী দামি বলে আমাদের মর্যাদা দামি, তাই তো বাবা? আমাদের নবীর দাম বেশি বলে তো আমাদের দাম বাড়িয়েছে। এটা বাবা বুঝি কেমন নবী? মুসলমান আফসোস বিষয়, যার কারণে আমাদের মান বাড়লো, সম্মান বাড়লো, দাম বাড়লো, দুনিয়ার লোকের সামনে নাম বাড়লো, আমরা সবাইকে চিনলাম, যার কারণে সব কিছু পেলাম। আফসোস সেই নবীকেই চিনলাম না। ওরে কেমন নবী চিন্তা করুন। আল্লাহর শুকরিয়া করা দরকার যে না চাওয়াতে না বলাতে মহান আল্লাহ আপনাদের আমাদেরকে আখেরি মুস্তাফা পয়গম্বরের উম্মত করে পাঠিয়েছেন। বলে কেমন করে? হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তে আছেন, কিতাব পড়তে পড়তে দেখতে আছেন শেষ জামানায় এমন একজন উম্মতরা হবে যারা শুধু নেকির মনে মনে নেকির নিয়াত করবে, মহান আল্লাহ আমলনামায় নেকি লিখে দিবে। শুধু নেকির নিয়াত করবে, করবে না। একটা নেকি যদি কার তারা করে তার বদলে 70টা সওয়াব পাবে। যদি একটা রাত্রি ইবাদত করে 1000 রাত্রির সমান নেকি পাবে। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ওই উম্মত গুলো কারা? আমার আল্লাহ পাক বলেন বান্দা শোনো, ও আমার মুসা আলাইহিস সালাম শোনো, ওই উম্মতটা শুধু তোমার জন্য নয়, আমি শেষ জামানায় আমার পেয়ারা মুস্তাফাকে দুনিয়ার বুকে পাঠাবো, সেই নবীর জন্য এই উম্মত গুলোকে বরাদ্দ করে রেখেছি। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ও গো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ গো একটা কথা বলো তো দেখি। বলে কি জানতে চাইছো? বলে তোমার সঙ্গে আমার যে কথা হয় এটা কি তোমার আমার কথা শেষ, না তুমি আর অন্য কারোর সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ বলেন মুসা শোনো, তোমার সঙ্গে কথা হচ্ছে 24 ঘন্টায় একবার, আমার সেই নবীর উম্মতের সঙ্গে কথা হবে 24 ঘন্টায় 1000 বার। বলে কেমন করে? তারা যখন কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো, আর তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে তারা আমার সঙ্গে কথা বলবে। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তাহলে ওই উম্মত গুলোকে তুমি আমাকে দাও, আমাকে দিয়ে দাও। আমার আল্লাহ বলছেন না, এটা তোমার জন্য নয়, এটা আমার সেই পেয়ারা মুস্তাফার জন্য বরাদ্দ করে রেখেছি, রিজার্ভ করে রেখেছি, এটা তুমি পাবে না। তখন হযরতে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ ওই উম্মত যখন আমি পাবো না, ওই নবীর আমাকে উম্মত বানিয়ে দিও। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, মৌলানা জাকির চতুর্বেদী সাহেব, নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাকে নাম ঠিক বলে আছে, কতজন জাকির চতুর্বেদী বলছেন, ফকির চতুর্বেদী বলছেন, তো যাকে ঠিক আছে, নাম ঠিক আছে। একটা নারা লাগালেন আলা হযরতের নারা। আর আমার মুফতি সাহেব জামশেদ সাহেব বলছেন আমাকে একটা নাত পড়তে অনুরোধ করেছে, মানকাবাত পড়তে। বলবো প্রথমে বলে দিন, তো মনে থাকবে না। বলবো তো? সত্যি বলছেন? कौन कौन सुनेंगे हाथ उठाइए, कौन कौन नजराना दीजिएगा, जानता हूँ रूह निकलना आसान है मगर रुपया निकलना उतना नहीं। तो चलिए मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। जिम्मेदार स्टेज उलमाए किराम उनके कदमों को चूमते हुए हाजिर कर रहा हूँ, मुलाहिजा कीजिए, मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। कि मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। जरा सा सुभान अल्लाह नहीं बोलिएगा जी। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा,
इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। लाख लगाए बस्ती में हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। नारे तकबीर, नारे सालत, मसलक आला हजरत, नारे तकबीर, नारे सालत। माशाअल्लाह सुभान अल्लाह। हाँ, ये जो रजा का शेर है, और देखिए रजा का दीवाना जो होगा ना वो खामोश नहीं रहेगा। अगर नोट ना दे सके कम से कम वोट तो देंगे। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। दूसरा शेर पेश कर रहा हूँ। मेरा दावा है अगर कोई असली सुन्नी है खामोश नहीं बैठेंगे, कम से कम कुछ तो दीजिएगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। जो है गुलाम आला हजरत इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम आला हजरत इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम में आला हज़ीरा जो है गुलाम में आला हज़रत इश्क में फखरे अज़हर के, इश्क में फखरे अज़हर के। बस्ती बस्ती करिया करिया जो शरिया बोलेगा। बस्ती बस्ती करिया करिया जो शरिया बोलेगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह। आप लोग तो नारा नहीं लगाइए, सुनिए। जब भी लगाए नारा हैदर सारे यजीदी कांप उठे। जब भी लगाए नारा हैदर सारे यजीदी कांप उठे, सारे यजीदी कांप उठे। जब भी लगाए नारा हैदर सारे यजीदी कांप उठे, सारे यजीदी कांप उठे। जब भी लगाए नारा जब भी लगाए नारा हैदर सारी यजीदी कांप उठे, सारी यजीदी कांप उठे। करबला का जर्रा जर्रा आज भी देखो बोलेगा। नारे तकबीर, नारे हैदरी, गौसो खाजा और राजा हमीद और मुस्तफा। नारे तकबीर, नारे सालत, मसलक आला हजरत। जिंदाबाद जिंदाबाद। हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা রয়েছো, তোমাদের মান তোমাদের সম্মান বাড়িয়েছি শুধুমাত্র নবীর কারণে। বলে কেমন নবী? ওই নবীর মতন কেউ হয়নি আর হবে না। এরই জন্য গায়ের মুসলিম পর্যন্ত বলে হে বৎসরা তোমরা শোনো, ওম পধারিত ভূমণ্ডলী হিমাংশু পঠোদয়া হেরি চর্চ সর্বদম মুহাম্মাদা। পৃথিবীর বুকে থাকতে হলে পারে দুনিয়ার বুকে যদি লাভবান হতে চাও, দুনিয়ার বুকে যদি সাকসেসফুল হতে চাও, কোনো মোল্লার চর্চা করে লাভ নেই। যদি চর্চা করতে হয় তো রাসূলুল্লাহর চর্চা করো। বলে কেমন নবী? উনার মতন কেউ হবে না। ওম শ্রীরাম রাম হে মহালক্ষ্ম পদ্মময়ী মা সরস্বতী। পৃথিবীর বুকে যে কোনো মহামানব বলো না কেন, যে কোনো মহান দেবতা বলো না কেন, বিশ্ব নবীর সঙ্গে কারো উদাহরণ দিবে, নবীর সঙ্গে কারো এক্সাম্পল দিবে এমন কোন সৃষ্টি খুঁজে পাবে না। বলে কেমন করে? ওমকার উলামা এরই জন্য খুঁজে পাবে না। মহান স্রষ্টা রব্বুল আলামিন আমার নবীর মতন দ্বিতীয় কাউকে সৃষ্টি করেন না।
সুবহানাল্লাহ বহুত খুব আমরা কোন নবীর উম্মত চিন্তা করুন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন তো? হ্যাঁ, কারণ মাইকের জন্য হয়তো যদি আপনাদের আওয়াজ বেশি কানে লাগে হয়তো বুঝতে যদি না পারেন, এর জন্য বলছি। বলবেন আল্লাহ হাজারো কোয়ালিটি দিয়েছে, অলরাউন্ডার মাল আছে, যা নিবেন সব পাবেন, বুঝলেন? এরই জন্য বলছি, অত সহজ নয়। মানে যখনই কোনো মানুষ বলে যে অলরাউন্ডার বলে একটা খেতাব দেওয়া হয়, তখনই বুঝে নিতে হবে কিছু তো মালের কোয়ালিটি আছে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধে নেই, চিন্তার কোনো কারণ নেই, ঘাবড়াবার দরকার নেই। খুব সুন্দর সুন্দর যতক্ষণ বলবো কথা বলবো। হ্যাঁ, অনেকজন হয়তো ভাবছেন যে এসেছে না আসেনি, আসবে কি আসবে না, এই জন্য তাহলে চলে এসেছি। আমি প্রোগ্রাম কোনো জায়গায় মিস্টেক করি না। আর যদি দেখেন যে হ্যান্ডবিল পোস্টারে নাম রয়েছে অথচ জাকির সাহেব স্টেজে নাই, তার মানে জাকির সাহেবের গন্ডগোল নাই, ওটা জালসা করনেওয়ালা কমিটি, ওদের গন্ডগোল থাকে। মানে আমার সঙ্গে যা কথা বেকতন হয় সেটা যদি গন্ডগোল না হয় তাহলে হয়তো স্টেজে থাকি না, বাস। এটাই হচ্ছে মেন জিনিস, বুঝলেন? কারণ আমি যা করি আগে করি, জালসার পরে কোনো ঝামেলা সিস্টেম নেই, সোজা স্টেজে আসি, স্টেজ থেকে আউট। তো এই হচ্ছে ব্যাপার। বুদ্ধিজীবীর জন্য ইশারাটা যথেষ্ট। এখানকার জালসার যারা কমিটি ম্যান, সত্যি ইনারা ভালো মানুষ, আর সত্যি খুব ভালোবেসে বহুদিন আগে আমাকে বেচারা, আর আমি তো দিতাম না, কিন্তু এখানে বহুত আগে এসেছি, অনেক রয়েছে, যার কারণে আপনাদের মহব্বতের জন্য আরো। হ্যাঁ, জি জি জি, হ্যাঁ, ডাঙ্গাপাড়া। তো এরই জন্যেই বহুত, ওর জন্য আরো ভালোবাসার খাতিরে আমি এসেছি। একবার করে আসতে হয়, বুঝেছেন তো? হ্যাঁ, সময় দিতে হয়, না হলে পরে গন্ডগোল তো বলবে তো যে আমাদের যা অভ্যাস, বুঝতে পারছেন কি খারাপ। আমি 8 মাস প্রোগ্রাম করা বন্ধ করে দিয়েছিলাম, রাগী, একটু কিছু দুঃখের কারণে আমি ছেড়ে দিয়েছিলাম, প্রোগ্রাম করবোই না। কিন্তু যা বাবা, করলেও দোষ, আর যদি করছি না তখন বলছে ডুবে গেছে মাল, ও আর চলে নাকি, বুঝলেন তো? এরই জন্য বলছে দেখ চালাতে হবে একবার করে, না হলে হবে না। তো যাই হোক, হ্যাঁ, মহব্বতে ভালোবাসার খাতিরে আসতে হয়েছে, ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। আপনাদের ভালোবাসা রয়েছে বলে তো আমরা রয়েছি, আপনাদের দোয়াতে। এই দোয়া যেন সারা জীবন বরকরার থাকে, বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা হচ্ছে কি, খুব সুন্দর কথা শুনুন, তবে মন দিয়ে বুঝবেন। মা বোনেরা খাস করে তোমরা ভালো করে বুঝো, সোনামুখী ভুল তোমরাই বেশি বুঝো। জালসাতে গিয়ে বলেছি, যার হায়া লজ্জা আছে তার ঈমান আছে, আল হায়া নিসফুল ঈমান। যার হায়া লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। ও কি যে বুঝেছে, জালসার পরে বলছে হুজুর আমার ঈমান আছে। বলে কেমন করে? বলে আপনি যে বলেছেন যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, তো আমার খুব লজ্জা, আমার প্রচুর শরম লজ্জা আছে, তার মানে আমার ঈমান আছে। বলে কেমন শরম? বলে আমাকে বোরকা পড়তে খুব শরম লাগে, লজ্জা লাগে, বোরকা পড়তে লজ্জা শরম লাগে, এরই জন্য বলছে আমার ঈমান আছে। আচ্ছা বলুন, এটা কি ঈমানি লজ্জা না শয়তানি লজ্জা? শয়তানি লজ্জা। কোন দিকে বললাম আর কি বুঝে নিল, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার, যার জন্য তোমরা একটু ভুল বুঝবে না। শোনা, তোমরা কিছু শিখো, জালসা ময়দানে এসেছো, তোমরা না শিখলে তোমাদের পেটে ছিল, আমরা কি করে শিখবো? তোমাদেরও হবে, সবারই হবে, চিন্তার কোনো কারণ নেই। তবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এই তো হচ্ছে না। আবার ভোটের সময় আপনারা বলবেন ইনকিলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ, ওরকম করলে হবে না। আল্লাহ আল্লাহ রসুলের নামে হাত উঠিয়ে পড়ে, ওই হাতে লাকুয়া পড়ে না, সুবহানাল্লাহ মুছে দিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করো। কথাগুলো মন দিয়ে শুনুন। কোন নবীর আমরা উম্মত? আহারে, কোন নবী? এদিকে বেধর্মী গায়ের মুসলিম বলছে শোনো, ওই নবীর মতন কেউ হয়নি আর হবে না, কেউ হবে না। তোমরা বেশি বেশি করে ওই নবীর চর্চা করো। আর আমরা মুসলমান, টুপি আছে, দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ি, আর আমরা নবীর চর্চা করতে গেলে অ্যালার্জি হয়ে যায়। নবীর কথা বললে গায়ে অ্যালার্জি হয়। সবার কথা জিজ্ঞেস করবে, কোনো ব্যাপার নেই। কিছু কিছু বরসাতি ব্যাং আছে, মহরম আমরা করব, আমরা বাচ্চা করব, আমরা খিচড়া করব, আমরা প্যান্ডেল করব, আমরা বক্তা নিয়ে আসবো, আমাদের কোনো যায় আসে না। ওদের কিন্তু বয়কট গ্যাং, এদের কিন্তু অ্যালার্জি আরম্ভ হয়ে যায়। মহরম করলে বলছে এটা কোথায় আছে, রবিউল আউয়াল করলে বলে এটা কোথায় আছে। কত রকম মানুষকে উল্টো বুঝে জানে, বলছে নবী দিবস যে তোমরা করছো, তো জুলুস নবী দিবস করছো, তো নবী দিবস করলে নবী যখন ওই জন্ম হয়েছিল পৃথিবীর বুকে, তো কে জুলুস করেছিল? বুঝেছে? দিয়ে দিবে। হ্যাঁ, আমি খুব ইম্পর্টেন্ট কথা বলবো, ডিস্টার্ব হয়ে যায়, একসঙ্গে 2 নৌকায় পা দেওয়া যায় না, বুঝেছেন? হ্যাঁ, আর নইলে পরে দিবি। যদি বাড়ি যাও তাহলে দিয়ে যেও, আর যদি না যাও তাহলে চুপ করে বসে থাকো, চাইবো তখন দিবা। তো কথা হচ্ছে কি,
ব্যাপারটা হচ্ছে যে কত রকম মানুষকে ভুল বুঝায়, কেমন বুঝছে দেখুন। বলছে নবী দিবস তোমরা যে জুলুস করে বেড়াচ্ছ, মিছিল করে বেড়াচ্ছ, নবী যখন হয়েছিল এসেছিল পৃথিবীর বুকে, কে জুলুস করেছিল? হাদিসে কি আছে? যাব বাবা, পাবলিক বুঝে সত্যি করে কেউ তো জুলুস করেনি। তো এদিকে হুঁশ হয় না? হ্যাঁ, আমি এরই লেগে বলি, আবে কানা মৌলানা হয়েছি, তোর এটুকু বুদ্ধি হয় না? নবী পৃথিবীর বুকে এসেছেন, কে উনার জুলুস করবে, কে মিছিল করবে? ওখানে তখন তো মুসলমানই কেউ ছিল না, সবাই তো কাফির মুশরিক। কে নবীর জুলুস করবে, কে মিছিল করবে? এগুলো বুঝতে হয় না। জুলুস করলে বললে কোথায় আছে? জুলুস গেল ফাতিয়া ইয়াজদাহাম করব, তাও বলছে এটা কি হাদিসে আছে? রজব করব সাবে মেরাজে, তাও বলবে এটা কি হাদিসে আছে? মানে ওদের কথা হলো হাদিসে যদি না থাকে ওটা করলে পরে বেদাত হবে, এদের কথাই হচ্ছে এটাই। আচ্ছা বলুন, হাদিস কোরআনে তো যথেষ্ট দলিল আছে, কিন্তু যদি বাই চান্স, কথার ধরনে বলছি, ওদের কথা মেনে নিলাম 1 সেকেন্ডের জন্য যে হাদিসে নেই, 1 সেকেন্ডের জন্য মানলাম যে হাদিসে নেই, ওরা যখন বলছে হাদিসে নেই তো ঠিক আছে মেনে নিলাম নেই। তা হাদিসে নেই আর ওই জিনিস আমি করলে যে গুনাহ হবে, বেদাত হবে, এটা তোকে কে বলেছে? কি প্রমাণ আছে? তাহলে শোনো, হযরত আবু যর রাওয়াহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আমার এত সুন্দর, মানে কি আর বলবো, জালালুল কদর সাহাবী, এত সুন্দর আখলাক দিনার, উনি পাগড়ি পরে থাকতেন। তো যুদ্ধের ময়দানে গিয়েছে, তো যুদ্ধের ময়দানে গিয়ে উনি মাথার পাগড়িটা খুললেন, পাগড়িটা খুলে এক জায়গায় রেখেছেন, আর যেমন রাখা পাগড়িটা খোলার সঙ্গে সঙ্গে চুলগুলো বেরিয়ে চলে এসেছে, আর এত বড় চুল যে পায়ে ঠেকছে, এত লম্বা চুল। আর আল্লাহ রসুল বলেছেন, কোন পুরুষের চুল যদি, মাথার কেশ যদি মহিলার চাইতে বেশি বড় হয়, ওর উপরে আল্লাহ লানত বর্ষিত হবে। সাহাবী কি জানতেন না? পাশে আমার সাহাবা জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবী ভাই শোনো, এত বড় বেদাত কেন করছো তুমি? বলে কেমন করে? তুমি কি নবীর হাদিস পড়ো নাই? নবী কি বলেছে? বলে কোন পুরুষের চুল যদি মহিলার চাইতে বড় হয়ে যায়, ওর উপরে আল্লাহ লানত বর্ষিত হবে। এত লম্বা চুল কেন রেখেছো? তুমি কি এত বড় বেদাত কেন করছো? একটু খুলে বলো। তখন সাহাবীর চোখ দিয়ে পানি বইতে লাগলো। আমার সাহাবী বলছে, শোনো ও আমার সাহাবী ভাই, তুমি ঠিকই বলেছো, কিন্তু এত বড় চুল রাখার পিছনে কোনো না কোনো কারণ আছে। বলে কি কারণ বলো? বলে আমি যখন নবী মুস্তাফার দরবারে গেলাম সালাম মুবারক করতে, আমি সালাম মুসাফা করতে গেলাম, নবীর দরবারে সালাম করতে যাওয়ার সময় সালাম করা হয়ে গেল। এবার যখন আমি চলে আসতে আছি, আমার নবী মুস্তাফা তিনার হাত মুবারক আমার মাথায় রেখে দিলেন। আমি তখন থেকে ইরাদা করে দিলাম, ওরে যেই মাথায় নবী মুস্তাফার পবিত্র হাত লেগেছে, ওই চুল কোনোদিন গাটারে ফেলতে দেব না, ওই চুল যেন কোনোদিন নালিতে বইতে দিব না, নবীর চরম বেয়াদবি হয়ে যাবে। এর জন্য আমি আজ অবধি আমার চুলে কাঁচি পর্যন্ত লাগাই না। তার মানে বুঝতে পারলেন, সব জিনিসের দলিল থাকে, মহব্বত ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন হয় না। কোন আমার সুন্নি এক বক্তা বলেছিলেন, জালসাতে তো খুব বলে বেড়াচ্ছ, হাদিসে আছে, হাদিস দেখতে হবে, হাদিস দেখতে হবে। জালসা করার পরে যখন বউয়ের কাছে যাও, রাত্রি 1টা 2টো বেজে যায়, যখন বউ বলে মাওলানা এসো, কাছে এসো, তখন কি বলো? দাঁড়াও বিবি, আগে হাদিস দেখি, রাত 2টার সময় তোমার কাছে যাওয়া যাবে কি? তখন তো দেখো না ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়ো। আর নবীর মিলাদের সময়, তোমাকে মুহররমের সময়, মিলাদের সময় হাদিস দেখতে হয়, হাদিসের প্রয়োজন পড়ে। তার মানে বোঝা গেল তোমার মডেল আলাদা হতে পারে, ভিতরে প্রোডাক্ট আলাদা রয়েছে, উপরে চিকন চাকন, ভিতরে খড়ের মাধব। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। কিন্তু কাকে বলবো? অথচ বেধর্মী গায়ের মুসলিম বলছে, শোনো হিমাংশু কঠোদয়া হেরি চর্চো ওম সর্বদম মুহাম্মাদা। পৃথিবীর বুকে যদি লাভবান আর সাকসেসফুল হতে চাও, কোন মোল্লার চর্চা করে লাভ নেই। ওই মহান নবীর যত বেশি বেশি চর্চা করবে, মহান স্রষ্টা তোমার চর্চা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। বহুত আমরা নবীর চর্চা করি বলে তো আল্লাহ আমাদের শান বাড়িয়েছে, অন্য কোনো কারণে। কেমন নবী চিন্তা করো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো ও আমার ভাতিজা শোনো। বলে বলো চাচা কি বলতে আছো? বলে ভাতিজা শোনো গো, তোমার মতন কাউকে আমি দেখিনি। আমার মনে হয় আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন তো? পিছনকার লোক
কেননা যেহেতু আমি একটু স্পিডে বলি, মানে সুর করেও বলি, স্পিডেও বলি। আর যদি মানে ধরুন জীবনীর মতন যদি সুর, জীবনী বক্তার মতো যদি সুর করে ধরে আনি, তাহলে তো বাস বহু টাইম লেগে যাবে। যেমন বলে বুঝলেন, অনেক যেমন জীবনী যেমন হয়, যে ভাই বক্তব্য হয়, হযরতে আব্দুল্লাহ বাণিজ্য করতে যেছে, মা আমিনা টুকটুক করে দেখছে। যা সালা 10 সেকেন্ডের কথা 10 মিনিট লেগে যাবে, বুঝলেন তো? এই জন্য আমি অতক্ষণ বলি না। আমি কি এমন করে বলি জানেন, শর্টকাট। আব্দুল্লাহ বাণিজ্যে যাচ্ছে, মা আমিনা দেখতে আছে, কিসসা খতম হয়ে গেল, 10 সেকেন্ডে শেষ, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আর যদি বলেন ধীরে বলবো, তার অসুবিধে নেই, বলবো ধীরে, না এইভাবে চলবে। মানে বহুত কথা বলতে আছে তো বলি না। লোকে বলে আপনি এত জলদি বক্তব্য ছেড়ে দিলেন হুজুর, 1 ঘন্টা 1.5 ঘন্টা, অন্যান্য বক্তা 3 ঘন্টা বলে, 2.5 ঘন্টা বলেন, আপনি এত জলদি ছাড়েন। কিন্তু যারা শিক্ষিত লোক তারা বুঝবে, লোকে 3 ঘন্টা আমার 1 ঘন্টা সমান, বুঝলেন তো? হ্যাঁ, কারণ আমি সালাম দিয়ে খুতবা লম্বা চওড়া বলি না, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, তারপরে হয়তো দরুদ 3-4টে বললাম, লম্বা নাচ ধরলাম 10 মিনিট, বকারি স্টাইল করতে 1 ঘন্টা শেষ 40 মিনিট। তো ওই জন্য আমি শুধু সালাম দেওয়া মাত্র বক্তব্য স্টার্ট করে দিই। হ্যাঁ, বেশি টাইম নিই না, কারণ সময় খুব মূল্যবান জিনিস। আর যদি সময় থাকতো তাহলে দেখা যেত। হ্যাঁ, অতএব খুব মূল্যবান কথা বলবো, একবার মন দিয়ে শুনুন। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এইভাবে চলবে না। मोमिन तू आके देख शखावत की गोद में, मोमिन तू आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলছেন না, ওরকম করলে হবে। চাঁদা কালেকশন করার মতন যদি সুবহানাল্লাহ কালেকশন করতে হয়, ওই বলবো, তারপরে বলবেন। নবীর মহব্বতে একবার সুবহানাল্লাহ বললে 80 কি করে নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। जो घर दे के हिफाजत इस्लाम कर गए, घर दे के हिफाजत इस्लाम कर गए, हाँ इस्लाम कर गए, हाँ इस्लाम कर गए। ओ सो रहे हैं चैन से जन्नत की गोद में, ओ सो रहे हैं चैन से जन्नत की गोद में। मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। তাই আমার রহমতের নবীর জন্য বলছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার ভাতিজা শোনো। বলে বলো চাচা কি বলতে আছো? বলে ভাতিজা শোনো, তোমার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। বলে কি বলবে চাচা? বলে শোনো গো, তোমার মতন কোন ছেলে আমি কাউকে দেখিনি। বলে কি দেখো নাই? বলে শোনো ভাতিজা। বলে কি হয়েছে? বলে তুমি কি শুনবে? বলে হ্যাঁ বলো। বলে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মায়ের পায়ের তলে যখন যদি শক্ত জিনিস পড়ে যেত, তোমার বরকতে ওই শক্ত জিনিসটা যেন নরম হয়ে পরিণত হতো। মিলাদ শুনেন, 5 মিনিট মিলাদ শোনাচ্ছি আপনাদের। হযরতে আব্বাস বলছে ভাতিজা শোনো, তোমার মা যখন কুয়ায় পানি আনতে যেত, পানি আনতে যাওয়ার সময় ওই নিচেকার পাতালের পানি উপরে উঠলে পড়তো। পাড়ার মহিলারা বলতো আমি না, তোমার পানি উঠা হয়ে গেলে চলে যেও না, কারণ তুমি চলে গেলে আবার নিচের পানি নিচে চলে যাবে, তাই তুমি যতক্ষণ থাকবে পানি উপরে উঠলে থাকবে, তাই আমি না চলে যেও না। বলে চাচা আর কি শুনেছো? বলে ভাতিজা শোনো, তোমার মায়ের পেটে যখন তুমি ছিলে, তোমার মায়ের শরীর থেকে খুশবু বের হতো। পাড়ার লোকেরা জিজ্ঞাসা করতো আমি না, তুই তো বিধবা মহিলা, স্বামী হারামে, স্বামী নেই
স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এত দামি খুশবু আর এত দামি আতর পাস কোথা থেকে? তখন আমিনা বলতো, শোনো গো, আমার আতর কেনার ক্ষমতা নেই, দামি খুশবু কেনার যোগ্য নেই। বলে তাহলে তোমার শরীর থেকে এত দামি খুশবু বের হয় কেন? বললে শোনো গো, এই খুশবু আর অন্য কোনো কারণে, যেদিন থেকে আমার পেটে আমার লাল ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকে আমার শরীর থেকে যেন খুশবু বের হতে আছে। বলে চাচা আর কি শুনেছো? বলে ভাতিজা শোনো, যেদিন তুমি দুনিয়ার বুকে আবির্ভাব হলে পুরো সব অন্ধকার ছেয়েছিল, তোমার আসার পরে পরে অন্ধকার জগৎটা যেন আলোয় পরিণত হলো। তোমার মতন কাউকে দেখিনি ভাতিজা। এদিকে আব্দুল মুত্তালিব বলছে, দাঁড়া, কি করে দেখবি তুই? আমি আব্দুল মুত্তালিব বলছি, আমি কাবা ঘরের মুতাল্লি। আমার এখানে কত দেশ থেকে লোক আসে, আমাকে কত জায়গা যেতে হয়, শাম, সিরিয়া, ইয়ামান, কুয়েত, কাতার, তায়েফ, বিভিন্ন দেশ আমাকে সফর করতে হয়। বিভিন্ন দেশের মানুষ আমার কাবা ঘরে আসে, কিন্তু জেনে রাখ, আমি বহুজনকে দেখেছি, আমার নাতির মতন দ্বিতীয় কোনো ছেলে আমার নজরে পড়ে নাই। জিবরিল আমিন বলছে, আয় আব্দুল মুত্তালিব, তুমি তো শাম, সিরিয়া, ইয়ামান, কুয়েত ঘুরে বেড়াও, আমি জিবরিল পৃথিবীর এক মাথা থেকে আর এক মাথা যেতে আমার মুহূর্ত সময় লাগে না। তবে জেনে রাখো, আমি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ভ্রমণ করেছি, সমস্ত নবীগণকে দেখেছি, আদমকে দেখেছি জান্নাতের ভিতরে, নূহ নবীকে দেখেছি কিস্তির ভিতরে, আমি ইব্রাহিম নবীকে দেখেছি নমরুদের অগ্নিকুণ্ডে, ইউসুফ নবীকে দেখেছি কুয়ার ভিতরে, ইউনুস আলাইহিস সালামকে দেখেছি মাছের পেটের ভিতরে। তবে জেনে রাখো, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত বহু পয়গম্বরদেরকে আমি দেখেছি, পৃথিবীর তামাম কোনায় কোনায় আমি ঘুরেছি, কিন্তু আমার নবীর মতন দ্বিতীয় আমি কাউকে দেখি নাই। আমার আল্লাহ বলছে, আরে জিবরিল শোনো, তুমি দেখবে কি করে, তুমি জানবে কি করে আমার নবীর মতন আমি আল্লাহ দ্বিতীয় সৃষ্টি করি না। আমি আল্লাহ হলাম এক, যার দ্বিতীয় কেউ নেই, আমার নবী হলেন দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই। তাই সেই নবীর মতন কেউ হয়নি আর হবে না। এ বৎসরা, ওই নবীকে তোমরা আইডিয়াল বানাও, নবীর আদর্শ তোমার আদর্শের সঙ্গে যদি মিলাতে পারো, এখানেও কামিয়াবি, ওখানেও জান্নাতি। কিন্তু আফসোস হলো একটা, দুঃখের বিষয় হলো একটা, আমরা সবাইকে চিনলাম, সবাইকে জানলাম, কিন্তু নবীকেই চিনলাম না। এটাই তো হচ্ছে আসল প্রবলেম। সব বুঝে গেছি, সব জানি, কিন্তু নবীকেই চিনলাম না। আহারে, তাহলে দুঃখ রাখবেন কোথা? যুবক ছেলের দিকে তাকান, দেশে কত অভাব পড়েছে দেখুন, ছেলে পেলের দিকে তাকিয়ে দেখুন, ভাইরে জামা কাপড়ের অবস্থা সব ছিঁড়ে ফাটা, সব তো ছিঁড়ে গেছে, এখানে ছুটো, এখানে ছাটা, এখানে ফুটো, এখানে ফাটা, এত অভাব পড়েছে দেশে। রাস্তায় চলছে তো মনে হচ্ছে কোন ফকিরের বেটা। আসলে সেটা তো নয় স্টাইল। কাকে যে রোল মডেল বানাচ্ছে, কাকে বানানোর দরকার ছিল আর কাকে বানাইয়াছে চিন্তা করতে পেরেছে? শুধু ছেলেদেরকে সারা জিন্দেগি দুনিয়ার দুনিয়া করে বেড়ালো, মোবাইলে প্রেম আর গেম আর ইটার সেটা করতে করতে সময় শেষ, বাস। তারপরে যখন রাত্রি হলো, কোনো রকম ঘুম হলো আর না হলো, আবার দিনের বেলায় উঠে আবার বাস ওই যে মোবাইলে পুপা 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 পুপা, শুধু চ্যাটিং আর পাটিং, সাহারা মাহারা, গেম আর পাবজি বাবজি, এতেই তো সব সময় শেষ। ছেলে মেয়ে সব, ওদেরকে কম ভাবিও না। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের লোক, ওদেরকে কম ভাবেন না, এদের বিশাল ব্যাপার, তো কিছু বলাই যায় না এদেরকে। এরা এখন বলছে আমরা এখন স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, আমরাও এখন বেতন পাই। বুঝলেন তো, বেতন পাচ্ছে। ছেলেরাও বলছে হুজুর আমি মিস্টার মিন্না, আমার বউ বলছে আমি যাব চাকরি করতে, তুমি করো রান্না। বুঝলে, এই তো হচ্ছে অবস্থা। কি বলবো ভাই রে, এরা টাকা পেয়ে বিশাল ব্যাপার এদের। হ্যাঁ, আগে তো খুবই দোয়া করতাম, আল্লাহ এদেরকে আরো টাকা দাও, কিন্তু আর দোয়া করিলে আমি বলি আল্লাহ ফেরত দেও, যা দোয়া করেছি কবুল করিও না। কারণ 500 দিচ্ছ, 500 থাক। যদি আর কিছু পেয়ে যেত তাহলে আপনাদের মতো লোকদেরকে 14 বার তালাক দিত। হ্যাঁ, আপনাদের মতো স্বামীদেরকে 14 বার তালাক দিত।
হ্যাঁ গো, যাকে ভাগ্য ভালো যে এদেরকে আর কিছু হয় নাই, যা দিয়েছে ওইটাই থাক। তবে মা বোন, তোমরা ভালো মানুষ, তোমরা তোমাদের জন্য দোয়া করব, তোমরা দান করবে, তাহলে এই দোয়া করব যেন ভুল করে অন্য জনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। আর যদি না দান করো তাহলে এমন দোয়া করবো ফিঙ্গার মিলবে না, ওই আপডেটও হবে না, লিঙ্কও হবে না, বই টাকাও পাবে না। হ্যাঁ, তো যাকে শোনা, তোমরা কিছু শুধু একাই খেও না, নিজের স্বামীকেও দিও। তোমরা কেমন নিমুখারাম গো, ছেলেরা বাবারা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে তোমাদের হাতে টাকা তুলে দিচ্ছে, আর তোমরা বেতন পেয়ে কই একবার বলো না ওগো কুদ্দুসের বাপ লাও গো, 1 মাসের বেতন তুমি চাটা খাবে, কই কখন তো বলো না, নিজেই খাচ্ছ। হায় রে আল্লাহকে জবাব দিবে। তোমরা ভালো, তোমাদের কথা বলছি না, ও আমাদের ওদিকে মেয়েদের কথা বলছি, তোমরা দুঃখ করো না। হ্যাঁ, তবে একটু তোমরা মন দিয়ে শোনো আর নিমুখারামি করবে না। হ্যাঁ ইনশাল্লাহ। তো ব্যাপারটা হচ্ছে কি, সবসময় মনে রাখবে তুমি একজন মুসলমান, তোমার আদর্শ তোমার আখলাক যেন সবার চাইতে ভিন্ন হয়, তোমাকে দেখে লোকেরা শিক্ষা নিবে। তুমি যদি তোমার আখলাক আদর্শ অন্যরকম হয়ে যায় তাহলে আর কাকে শিক্ষা দেবে? এরকম যেন না হয় সোনামুখী। চিন্তা করে দেখো, তুমি বিশ্ব নবীর উম্মতি হয়েছ, অতএব এত দামি তোমার মর্যাদা, তোমার সম্মান রয়েছে, কিন্তু দুনিয়ার মায়ায় পড়ে তোমরা তাকেই ভুলে গেলে। বড় দুঃখ লাগে, আফসোস লাগে। মানুষ আমরা দুনিয়াতে পড়ে যার জন্য সব কিছু পেলাম আমরা তাকেই ভুলে গেলাম। কিন্তু চিন্তা করুন, অথচ মুখে বলি নবীকে ভালোবাসি। ও ওয়াহাবি হোক আর বেরেলি হোক আর ফারাজি হোক আর হানাফি হোক, সব বেটা যাকে জিজ্ঞেস করবেন, যে বোতল টানছে সেও বলছে আমি তো নবীকে ভালোবাসি, আমি তো আল্লাহকে ভালোবাসি। আসলে কি ভালোবাসা হলো? কখনো নয়। দোকান ছাড়া যেমন দোকানদার হওয়া যায় না, দোকান ছাড়া যেমন দোকানদার হওয়া যায় না, নবীর কাজ ব্যতীত কখনো নবীর ভালোবাসার দাবি করা হয় না। বুঝলে? শুধু মুখে বললে নবীকে ভালোবাসি, ওকে ভালোবাসা বলে না। কেমন ভালোবাসা, কেমন আখলাক, কেমন আদর্শ, একবার চিন্তা করে দেখো। আমার পূর্বে হুজুর বলছিলেন, বক্তব্য দিলেন, আমি আপনাদের সম্মুখে বলতে আছি কেমন নবীর আখলাক আর কেমন নবীর আদর্শ। চিন্তা করুন। আপনারা জানেন, যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামগণ যখন বাড়ি রওনা হচ্ছিলেন, আমরা সময়টাকে পেয়ে এদিক সেদিক কাটিয়ে দিই, কিন্তু সাহাবীরা কেমন সময়ের গুরুত্ব দিত। যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফেরত যাবেন, সন্ধ্যা হয়ে গেল, মরুভূমি এলাকা, যাবে তো যাবে কোন দিকে, আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, আর কোনো দিক খুঁজে পাচ্ছে না। তখন আমার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা অনেকজন রয়েছি, কিন্তু সামনে যাব কেমন করে, অন্ধকার হয়ে গেল। আমার নবী বলছেন, শোনো, আর কোথাও যাওয়ার দরকার নেই, এখানে তাবু গাড়ো, তাবু গড়ে রাত্রে বেলায় এই জায়গায় মরুভূমিতে কাটাও, সকাল হলে পরে আমরা সবাই বেরিয়ে পড়ব। আমার কথা মন দিয়ে শুনবেন, যা বলছি মন দিয়ে শুনুন। বলবো তো বলবো, সত্যি বলছে? কারা কারা শুনবেন না হাত উঠান। ওদের এরা শুনবে না, মানে জোশে পড়ে এরা হুঁশ খেয়ে আছে, এরা বুঝতে পারেনি, তাই ওই জন্য আন্দাজে হাত উঠিয়েছে। ওই বাংলাদেশের মতন যা হয়, বাংলাদেশে যেমন বুঝেছে, শ্রোতাওয়ানারি বক্তাওয়ানারি। বক্তা বলছে আপনাদের এখানে আসছিলাম, আমার গাড়িতে কুকুরে মুতে দিল, পাবলিক বলছে ঠিক, মানে সবই ঠিক। বক্তা বলছে বেগুন খাবেন না, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি আছে, বেগুন খাওয়া যাবে না, না জায়েজ আছে, পাবলিক বলছে ঠিক। তারপরে প্রধান বক্তা স্টেজে উঠেছে, বলছে বেগুনে অতিরিক্ত গুণ, যা খাবেন বাবা চরম ভিটামিন, বেগুন খাওয়া জায়েজ আছে, আল্লাহ নিয়ামত, আপনারা খাবেন, বলুন ঠিক না বেঠিক। পাবলিক বলছে ঠিক, মানে সবই ঠিক। বুঝলেন তো? সেই হচ্ছে ব্যাপার। তো আপনারা ওরকম তালকানা হয়ে না, হ্যাঁ, একটু বুঝে সুঝে উত্তর দিবেন, তাহলে হবে। সুবহান আল্লাহ বলতে গিয়ে যদি তুফান আল্লাহ বলে দেন তাহলে কি করে হবে? হ্যাঁ, চিন্তা নেই। আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। কেন গজল বলছি যেন লোকে বুঝে, হ্যাঁ হ্যাঁ অরিজিনাল জাকির এসেছে। বুঝলেন তো? কারণ কিছু কিছু আমার নাত অনেক হিট আছে বিভিন্ন দেশে, বাংলাদেশ বলুন, ইন্ডিয়া বলুন, নেপাল বলুন, ভুটান বলুন, পাঞ্জাব, সব দেশে বিভিন্ন আমার অনেক কিছু নাত মানকাবাত বহুত হিট আছে। তো যার কারণে অনেকজনা বুঝতে পারে না। বুঝলেন তো? কারণ আপনারা জানেন বেশিরভাগই জীবনী বক্তাগণ দুইজন মানুষের নাত গজল আপনারা শুনেন গায়। একটা হচ্ছে মরহুম জিয়াউল মুস্তফা রিজভী, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে মাগফিরাত করুক, ওনার, আর একটা হচ্ছে এই জিয়ারি। বুঝলেন?
তো আজকে অরিজিনাল এসেছি, শুনুন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ ওই জাকিরই বটে। অনেক ঝুনা মোবাইলে এমনি এমনি করছে যে ওইটাই তো না অন্য ঝুনা। আসলে এক একটা স্টেজে এক এক রকম ড্রেস থাকে আমার, তো যার জন্য বুঝতে পারেন ওই মালটাই আছে। নকল এখনো কেউ হয়নি, আর ইনশাল্লাহ হবেও না, এক পিসি আছে। মোহাব্বতে হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, জি দূরি করিতে এলো নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিনগণ সুবহানাল্লাহ বলেন কেন? টাইমার করলো কি চিন্তা করে দেখুন, আমার নবী মুস্তাফা বললেন শোনো তোমরা রাত্রিটা তাঁবুর মধ্যে এখানে কাটাও, সকাল হলে পরে বেরিয়ে পড়বো। আমার সাহাবীরা করলেনটা কি? নবী বলেছেন মাথা পেতে মেনে নিল। আপনার আমার মতন নয় যে নিজের মন মতন শুধু প্রশ্ন করব আর জিজ্ঞাসা করব এটা কেন হলো, এটা কেমন করে হবে, ওটা কেমন করে হবে। আমরা শুধু মুখে বলি যেটা নিজের স্বার্থে মোতাবিক বোঝায়, আমরা সেগুলোকে গ্রহণ করি। ধরুন ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, কুটুটি থেকে ভুটি অবধি খাইয়ে নিল, তারপরে পায়েস দিয়েছে, ওটাকেও সুন্নতের নামে চালিয়ে দিল, কিন্তু খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয়, ও সুন্নতের কথা মনে নাই। মুসলমান এরকম হয়েছে যেটা নিজের সুবিধার্থে সেটাই মেনে নিয়েছে। বড় আফসোসের বিষয়, আমরা তর্ক করি এটা হাদিসে আছে কি নাই, ওটা বলা যাবে কি না, বিভিন্ন রকম মশলা খুঁজি, কিন্তু সাহাবীদের ঈমান কেমন দেখুন। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যেতে আছে, আমার নবী বলছেন এত বড় ইমারতটা কার রয়েছে, এত বড় গম্বুজওয়ালা বাড়িটা কার? একজন সাহাবী বলছে হুজুর ফালাও অমুক সাহাবীর এই বাড়িটা রয়েছে। এই করলে নবী আমার চলে গেলেন। পরক্ষণে ওই সাহাবী যখন এসেছে ওনার কানে কানে বললেন ভাই শোনো, বললে কি? এই রাস্তা দিয়ে নবী মুস্তাফা হেঁটে যাচ্ছিলেন, তোমার বাড়ির দিকে তাকিয়ে একবার বলছিল এটা কার বাড়ি? আমরা বলেছিলাম এটা তোমার বাড়ি। তো নবীর মুখ দেখে মনে হচ্ছিল নবী আমার অসন্তুষ্ট আছে। যেমন এই কথা শুনেছে, নবী বাড়ি ভাঙতেও বলে নাই, নবী তোড়তেও বলে নাই, শুধু কানে এসেছে। নবী মনে হয় এই জিনিসটাতে রাজি নেই। বাড়ি এসে তাড়াতাড়ি যা ছিল পুরো বাড়িটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। নবী আমার হেঁটে যাচ্ছেন পরের দিনে, বলে এখানে যে একটা উঁচু বাড়ি ছিল কই? বলে হুজুর এই বাড়িটা ভেঙে দিয়েছে। বলে কেন? বলে হুজুর আপনি গিয়েছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, আপনার মুখ দেখে মনে হচ্ছিল আপনি নারাজ রয়েছেন। এরই কারণে সাহাবী চিন্তা করলেন যেই জিনিসে আমার নবী খুশি নয় ওই জিনিসের আমার কাছে কোনো মূল্য নাই। নানান জনা নানান ভাবে নানান রকম নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না মোর নবীজির মতো। সাহাবী আমার করলেনটা কি? মুখে বলতে হয় না, বলেছেন যে নবী রাজি নয়, সঙ্গে সঙ্গে ভেঙে দিয়েছেন। আর আমরা মুসলমান যদি বলি ভাই এটা করা জায়েজ নয়, ও আবার অন্য মৌলবীকে জিজ্ঞাসা করবে সত্যি জায়েজ নাই কি, এটা হাদিসে আছে নাকি, ওটাকে কি করে জায়েজ করাতে হবে, চারিদিকে ছুটে বেড়াবে। ওরকম ইমানদার হলে হবে না, সঙ্গে সঙ্গে মাথা পেতে মেনে নিতে হবে। মুসলমান হলো সেই মুসলযোগ্য ঈমান, যার পাক্কা সাচ্চা ঈমান রয়েছে, তারাই প্রকৃত মুসলমান হয়েছে। বলে কেমন করে? বলে জেনে রাখো মুসলমান কেমন হতে হবে। মৃত্যু মানুষকে গোসল দিলে যেমন ওকে গরম পানি দিয়ে গোসল দাও আর ঠান্ডা পানি দিয়ে গোসল দাও, মুর্দা ব্যক্তি যেমন কিছুই বলতে পারে না, মুসলমান ওরকম হতে হবে। আল্লাহর হুকুম যখন চলে আসবে কোনো কথা নয়, মাথা পেতে মেনে নিতে হবে। আমার সাহাবীকে বললেন রাত্রি বেলায় এই জায়গাটা কাটো, এখন তাবু গাড়ো, সকাল হলে পরে বেরিয়ে পড়বো। নবীর কথা শোনা মাত্র সাহাবীরা তাবু গাড়তে লাগলেন। এখান থেকে বলছিলাম
বলবো সামনে কি বলবো? আপনাদের বিরক্ত লাগে না? সত্যি বলছেন? কতক্ষণ বলবো? হ্যাঁ, সারা রাত? হ্যাঁ, বাবার জিনিস যে সারা রাত বলবো। হ্যাঁ, অসুবিধা নেই, বেশিক্ষণ নয়। তবে তা একটু সামনের দিকে এগিয়ে এলে খুব ভালো হয়। জায়গাগুলো কেমন রয়েছে বুঝতেই পারছেন, মানে একটু কেমন কেমন মনে হচ্ছে। হ্যাঁ, একটু সামনে এগিয়ে এলে খুব ভালো হয়। পঞ্চরস লোটো গান হলে তখন তো আপনাদেরকে বলতে হয় না। নবীর মহব্বতে নবীর আশিক হবে যারা, দূরে থাকবে না কাছে আসবে তারা, আর কাছে যারা আসবে আমার নবী দিবেন শাফায়াতের পাহারা। একটু সামনে আসুন সোনারা, সামনে এলে খুব ভালো হয়। তাড়াতাড়ি করে একবার আসুন। হ্যাঁ, একটু সামনে এলে পরে খুব ভালো হয়। বেশিক্ষণ নয়, জাস্ট আর আধা ঘন্টা সামনে এগিয়ে আসুন, তাহলে খুব ভালো হয়। শীতের দিন যত সামনে আসবে তত মহব্বত বাড়বে। অন্যান্য জায়গাতে হয় না, কারণ ইন্ডিয়া জিনিস যে মানে নিজের লোক তো ওই লেগে মানে কদর নাই বেশি, এরকমই হয়। হ্যাঁ, সামনে আসুন। ওরে বাংলাদেশ বা অন্য জায়গায় জানেন যত লোক পারবে মনে হবে স্টেজে উঠে যায়, কিন্তু সুযোগ নেই, ওখানে কাউকে চান্স দেয় না। বক্তার সঙ্গে হাত মিলাবে যে ওর চান্স, কত লোকের আশা করে, কিন্তু হয় না। জলদি স্টেজ থেকে গাড়ি স্টেজে ঢুকে যায়, আবার সঙ্গে সঙ্গে ওখান থেকে হাওয়া পিছন দিকে। এই হচ্ছে ব্যাপার। তো যাকে আমরা আপনাদেরকে ডাকছি ভালোবেসে, সামনে আসছেন না, এত দূর থেকে আমরা আসতে পেরেছি, আর আপনারা একটু আসতে পারবেন না? সামনে আসুন একটু তাড়াতাড়ি করে। নবীর মহব্বতে নবীর মহফিলের জন্য ডাকছি না, ডাকছি অন্য কারোর জন্য ডাকি না যে আসেন। রাজনীতির মহফিল হলে আপনাদের ডাকতাম না, যেখানে খুশি সেখানে থাকুন। আল্লাহ রসুলের মহফিল, একটু সামনে এগিয়ে আসেন তাহলে খুব হবে। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। জি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার, উনি বললেন শোনো ও আমার সাহাবীগণ, তাবু গাড়া হলো, রাত্রে বেলায় তাবু গাড়া আরম্ভ হলো, তাবু গাড়া পূর্ণ হয়ে গেল। এবার আমার নবী সাহাবীগণ সবাই মিলে তাবুর ভেতরে প্রবেশ করতে আছে। আরাম করব বলে, ঘুমাবো বলে, বিশ্রাম নিব বলে আমার নবী বললেন দুইজন সাহাবীকে, তোমরা দাঁড়াও, সবাই ভেতরে প্রবেশ করলে হবে না, দুজন তোমরা দাঁড়িয়ে যাও। বলে কেন? বলে এরই কারণে মরুভূমি এলাকা সবাইকে ঘুমোলে হবে না। হ্যাঁ, সবাইকে ঘুমোলে হবে না, একটু দুজন মিলে তোমরা দাঁড়িয়ে যাও। বলে কেন? বলে একটারই কারণে, তোমরা দুজন মিলে দাঁড়াও, তোমরা দুজনে পাহারা দিবে, সাহাবীরা ঘুমোবে। একজনের নাম হলো হযরতে আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী মুস্তাফা দুইজন সাহাবীকে নিযুক্ত করলেন, বললেন তোমরা শোনো, তোমরা দুজন মিলে বাইরে দাঁড়িয়ে যাও, তোমরা পাহারা দিবে। এবার করলোটা কি? দুজন দাঁড়িয়ে আছেন, পাহারা বুঝেন তো? বুঝেন তো? আপনারা কি বলেন? হ্যাঁ, পাহারা, গার্ড যাকে বলা হয়। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, হ্যাঁ, আপনারা ভালো বুঝেন তো, সুবহানাল্লাহ। এরকম বুঝলেই তো ভালো। হ্যাঁ, না ভুল বুঝলেই তো গন্ডগোল হলো, কিন্তু ভালো করে বুঝুন তাহলে হবে। করলোটা কি? দুজন সাহাবী আমার বাইরে দাঁড়িয়ে গার্ড দিতে আছে, ভেতরে সাহাবীরা আমার আরাম ফরমাতে আছেন। এবার দুজন সাহাবীরা যুক্তি আরম্ভ করে দিলেন। বলে কি হলো রে? বলছে শোনো, দুজন সাহাবী মিলে যুক্তি করতে আছে। বললে শোনো, রাত্রি তো হয়ে গেছে, আমার নবী বলেছেন আমাদের দুজনকে পাহারা দিতে হবে, গার্ড দিতে হবে। একটা কাজ করলে কেমন হয়? বলে কি? বলে এক কাজ করো, তুমি অর্ধেক রাত্রিটা পাহারা দাও, আমি এখন ঘুমোচ্ছি, তারপরে আমি অর্ধেক রাত্রিতে তুমি আমাকে জাগিয়ে দিবে, তখন আমি গার্ড দেব, তুমি ঘুমোবি। কেমন হবে? তাহলে দুজনের বডি গার্ডও দেওয়া হবে, গার্ড করাও হবে, ঘুমোনোটাও হবে, একসঙ্গে দুটো কাজ হবে। বলে হ্যাঁ, এটা তো ভালো যুক্তি, খুব ভালো কথা, তাহলে তাই করো। এই বললেন। এবার করলেনটা কি? দুজন সাহাবী আমার করলেনটা কি? আমি বিবির খুব সুন্দর কথা বলছি, দেখুন, ইমান তাজা হয়ে যাবে। কেমন নবীর মহব্বত। দুজন সাহাবীরা যুক্তি করে নিলেন যে আমরা দুজনে থাকবো না, একজন পাহারা দিব আর একজন ঘুমোবো, তারপরে তুমি আবার জেগে পাহারা দিবে, আমি তখন ঘুমোবো। বলে ঠিক আছে। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভেতরে আরাম করছেন, আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী উনি বাইরে দাঁড়িয়ে আছেন। আহারে,
বাইরে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আকাশের দিকে তাকাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন, ও গো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলেছো আল্লাহ দুনিয়ার বুকে মানুষ সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বলে কেমন ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলছেন বান্দা শোনো, তোমার চাকরি হারিয়ে গেছে বলে মন খারাপ করবে না, তোমার মেয়ের বিয়ে দিতে গিয়ে বিয়ে ভেঙে গেছে তুমি মন খারাপ করবে না, তোমার যদি অসুস্থ হয়ে যায় স্বামী তুমি মন খারাপ করবে না, তুমি প্যারালাইসিস হয়ে যদি বাড়িতে পড়ে থাকো দুঃখ করবে না, তোমার কোনো ক্ষতি হয় নাই। বলছে আল্লাহ আমার ক্ষতি তাহলে কিসে হলো? আল্লাহ বলছেন শোনো, তোমার সবচাইতে বড় ক্ষতি হলো তোমার দিনের পর দিন সময় চলে গেল। এই যে সময় যাচ্ছে, এই যে রাত্রিটা আজকে আছেন, আগামীকাল যে এই রাত পাবেন এর কোনো গ্যারান্টি আছে? আপনি রাত পেলেন, কিন্তু এরকম মাহফিলের রাত আজকের রাত যদি আল্লাহ কবুলই করেন, তাহলে তখন এই সওয়াব থেকে আপনি বঞ্চিত থাকলেন। যার শেষ ভালো তার সব ভালো, মরে গেলেও আল্লাহকে বলতে তো পারবেন আল্লাহ মরার আগে তোমার মাহফিলে ছিলাম, শেষ বেলায় শেষ মোনাজাত তো করেছিলাম, দোয়া তো করেছিলাম। এই যে আল্লাহর কাছে মানে আরজি, এটা যার শেষ ভালো তার সব ভালো। তো তেমনি মানুষের যে দিনের পর দিন সময় যাচ্ছে, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, কিন্তু মানুষের হুঁশ হলো না। দিনের পর দিন সময় চলেই যাচ্ছে, কিন্তু এখন অবধি জ্ঞান হলো না। মানুষ দেখবেন বরফের মতন সময় আমাদের চলে যায়, বরফ যেমন গলতে গলতে পানি হয়ে যায়। একদিন বরফকে জিজ্ঞাসা করা হলো, আরে বরফ তুই সব সময় ঠান্ডা থাকিস কেন, মাঝে মধ্যে একটু গরম হতে পারিস না? বরফ বলছে শোন ভাই, দেখ আমি সৃষ্টি হয়েছি পানি থেকে, আমি বরফ পানি থেকে তো জমে বরফ হয়েছি, আবার গলে সেই পানি হবে, তো মাঝখানে 2-1 মিনিটে লেগে টেম্পার দেখিয়ে লাভ কি, গরম দেখিয়ে? তো সেরকম আমাদের সৃষ্টি হয়েছে নাপাক বস্তু দিয়ে, পানি দিয়ে, আমাদের শেষ হবে পচা মাটি দিয়ে। তো তাহলে এত গরম কিসে? যে দুদিনের দুনিয়া আজকে আছেন কালকে নাও থাকতে পারেন, দুনিয়া ছেড়ে সকলকে যেতে। हाँ 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 जी जी जी, इसी तरह कैसे दो तरह की बात कैसे करूं? ठीक है, तो चलिए, तो ব্যাপারটা হচ্ছে কি আমি বলতে চাই, তো মানুষ হচ্ছে দুদিনের দুনিয়া আজকে আছে কালকে নাও থাকতে পারে, বুঝতে পারছেন তো? তো এই चादर, ओहो हो मजार के लिए प्रोग्राम, मजार शरीफ का उर्स है। अच्छा अच्छा जी जी जी, हाँ, तो আল্লাহ ওয়ালার উরস শরীফে এটা। তো ব্যাপারটা হচ্ছে কি, তো ইনশাআল্লাহ দেখেন বাজারে চাদর আছে, আপনারা যদি মনে করেন চাদর নিতে পারেন এখানে দান করবেন, এই দান কোনোদিন বিফলে যাবে না, বুঝলেন তো? আমি কালেকশন বক্তা নই, তো কথা হচ্ছে কি আমি তবু বলবো ভালোবাসার খাতিরে আপনারা যদি মহব্বতে যেটা পারবেন ইনশাআল্লাহ দিবেন, কিন্তু খুব মূল্যবান কথা বলছি, মন দিয়ে শুনুন। আর খিচড়ি খাইয়ে দিয়ে যাই না, খিচড়ি তো খিচড়ি আর আপনাদের হয়েছে, আপনারা যেমন কেউ যাবেন না, খিচড়ি খেয়ে যাবেন, এমনি পালিয়ে যাবেন না। আর তার থেকে তো বিরিয়ানি আমি দিচ্ছি আপনাদেরকে ভালো ভালো, অসুবিধে নেই, মন দিয়ে শুনুন। আর আপনারা খিচড়ি খেয়ে যাবেন, সোনামুখী গোলজের টুকরো আমার, কোনো ব্যাপার নেই। তাহলে আমি শেষ করে দিই নাকি? শেষ করে দিব? হ্যাঁ জি জি জি, কারণ ব্যাপারটা হচ্ছে আমি সময় খুব লক্ষ্য রাখি, জানেন তো? শেষে দিয়েছে, যদি ওয়াজ এদিক সেদিক করি তার মানে বুঝতে পারছেন যে কয়জন লোক আছেন ও কত পালাবে, এরই জন্য যত তাড়াতাড়ি কভার করা যায় সেরকম ম্যানেজ করতে হয়, এটাই হচ্ছে এরই জন্য বলে হয় আসল খিলাড়ি একেই বলা হয়, বুঝলেন তো? আর ভালো করে দেখেও নিয়েছি, কোনো চিন্তা নাই, আজকাল কমিটিরাও খুব চালাক হয়, বুঝলেন তো? ভালো ভালো সিংহাসন দেয় আমাদেরকে। এক জায়গায় দেখলাম বিশাল বড় সিংহাসন, এত সুন্দর দামি সিংহাসন, এদিক ওদিক তাকিয়ে দেখছি স্প্রিং ভেঙে ঢুকে বেরিয়ে আছে রাতখানা সিংহাসনে। তার মানে বোঝাতে চাইলে হুজুর কিছু দিতে পারি আর না পারি, ওয়াজ যদি এদিক ওদিক হয়তো স্প্রিং ঢুকে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো যার জন্য আপনারা মাটিতে বসে আছেন, আপনারা খুব ভালো মানুষ, চিন্তার কোনো কারণ নেই। তো সময়ের দিকে লক্ষ্য রেখে কাজ করতে হয়, আপনাদের সময় বৃথা যেন না যায় সেদিকে লক্ষ্য রাখবো আশা করি। তবে একবার মহব্বতে আল্লাহকে দেখান, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, जिंदाबाद থাকুন। इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में, इसलिए तो
बनाते हैं। अरे जन्नती मदीने में, जन्नती मदीने में, जन्नती मदीने में। আমার মদিনার নবী আমার সাহাবীদেরকে নিযুক্ত করলেন। তাই আমার একজন সাহাবী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আল্লাহ তুমি বলেছো দুনিয়ার মানুষ সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যারা সময়কে মূল্যবান দিল না, যারা সময় নষ্ট করলো, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত হলো। কারণ ইলম কালাম হারালে, মেহনত করলে আবার ফেরত আসবে। যদি ধন দৌলত চলে যায়, পরিশ্রম করলে পরে আবার ফেরত আসবে। কিন্তু জেনে রাখো, যেই সময়টা চলে যাবে ওই সময় আর কখনো ফেরত আসবে না। তাই চিন্তা করলেন, শোনো হে জগৎবাসী, এই সময়টা চলে গেলে আর ফেরত পাবো না। এই যে আমার নবী আমাদেরকে রাত্রি বেলায় জেগে জেগে পাহারা দিতে বলেছেন, এই যে রাত্রি জেগে পাহারা দিচ্ছি, এই রাতটা যদি একবার চলে যায় আর ফেরত পাবো না। সমুদ্রের ঢেউ চলে যাওয়ার পরে ওই ঢেউ যেমন আর ফেরত আসে না, তেমনি এই রাতটা চলে গেলে আর ফেরত পাবো না। তো এখানে তো দেখছি কোনো কাফেরের উৎপাত নাই, কোনো জায়গায় ইহুদিদের উৎপাত নেই, কোনো বিপদ সংকেত দেখা যায় না। তো রাত্রি যখন জাগতেই হচ্ছে, তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে জেগে জেগে রাত পার করি কেন? এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে রাতটা গুজারে দিই, ইবাদত দিয়ে রাতটাকে কাটিয়ে দিই। এই চিন্তা করলেন সাহাবী। বুঝতে পারলেন যে এমনেও রাত জাগতে হবে, অমনেও রাত জাগতে হবে। তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাত জেগে কি করবো? তার মানে পাহারা দিয়ে আল্লাহর ইবাদত দিয়ে রাত কাটিয়ে দিব। আহা, আর আমরা কেমন করি? যেখানে সেখানে দোকানে দেখছি গেম খেলছে, জিজ্ঞেস করে চাচা কি করছো? বলে কি করবো, কাস্টমার নেই, তা টাইম পাস করছে। বাস স্টপে ছেলে পেলে বাসে ট্রেনে মানে কানে ইয়ারফোন ধরে সবসময় পুপা পুপা করছে। কেন? বলে টাইম পাস করছে। ও মনে করছে সময় ওর বাবা ওকে লিখে দিয়েছে যে তুই এতদিন বাঁচবি, এখন চালা গেম খেল। হ্যাঁ, এমনিতে তো যুবকরা বলছে হুজুর কি করব, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ফেরেশতারা বলছে শুধু একবার মরো, কি শাঁকা শেখবো সেদিন বুঝে নিবি। হ্যাঁ, তোমার ফুর্তি বের করে দিবে। আল্লাহ তোমাকে ফুর্তি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে, বড় দুঃখ লাগে। হ্যাঁ, ফ্রি ফায়ার, তোমার ফায়ার ওখানে ভালো চলবে। হ্যাঁ, সাবজেক্টের জন্য যখন জিজ্ঞাসা করবে না মাস্টারের কাছে, যখন যাও রেজাল্ট দিতে, কি বলো মাস্টারের কাছে রেজাল্ট দিতে গিয়ে? মাস্টারের কাছে রেজাল্ট দিতে গিয়ে খুব বলো প্রজেক্ট, আচ্ছা বলুন তো দেখি ভাবছি। চিন্তা করুন আপনাদের কি মানুষ কি ভেবে নিয়েছে, এটাই কি জিন্দেগি? এই রং তামাশা খেল তামাশা এটা করার জন্য? হ্যাঁ, বলে জান্নাত কিনে নিব। জান্নাত তোর বাপের জান্নাত বে, জান্নাত জান্নাত করছো, খালি মরে থাকবে একবার। বলে কেমন করে? বলে হ্যাঁ জান্নাত তো পাবোই। বলে কেন? আচ্ছা বলুন, শিক্ষিত মানুষ আপনারা বুঝবেন, যুবক ছেলে যারা শিক্ষিত ছেলে, ধরুন যেদিনকে রেজাল্ট বেরিয়েছে স্কুলে, সেই দিনকে যাচ্ছে গিয়ে বলছে স্যার আমার তো চার্ট লিস্টে নাম নেই, আমি কত নম্বর পাবো? বলে কেন তোর নাম নেই কেন? বাংলা পরীক্ষা দিয়েছিস? বলে না স্যার বাংলা দিই নাই। বলে ইংরেজি? বলে না স্যার সেদিনকে হাতে ব্যথা করছিল তাই লিখতে পারিনি, আসেনি। বলে ম্যাথমেটিক্স, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এই সমস্ত পরীক্ষা দিয়েছিস, এক্সাম দিয়েছিস? না স্যার মন ভালো ছিল না তাই আসেনি স্কুল। তো মাস্টার বলছে তাহলে নাম্বার কিসের নিবি? বলে যে স্যার প্রজেক্ট করে এনেছি, ছবি এঁকে এনেছি, কত নম্বর পাবো? মাস্টার কি বলবে? ঝাঁটা নিয়ে আয়, তোকে নাম্বার দিচ্ছি। হ্যাঁ, যেগুলো সাবজেক্টের মধ্যে তার সময় নেই, আর উইদাউট সাবজেক্ট নিয়েছে। 110 টাকা দিচ্ছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক, আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক। তো কথা হচ্ছে কি, যেটা সাবজেক্টের মধ্যে সেই জিনিস আমরা করি না, উইদাউট সাবজেক্ট নিয়ে বলছে রেজাল্ট কত নম্বর পাবো। অমনি আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ কত নম্বর পাবো? জান্নাত যে যাব। আল্লাহ বলবে জান্নাত যাবি কেন, কিসের একটা কারণ বল। ফরজ পড়েছিলিস? বলে না পড়িনি। বলে নামাজ পড়েছিলিস? বলে না পড়িনি। বলে রোজা? বলে পেটের খিদের জন্য রোজা রাখতে পারিনি। বলে তাহলে হজ যাকাত? বলে ওটাও করিনি। নিজের কষ্ট করা মাল পয়সা এগুলো অন্যকে দিতে কষ্ট হচ্ছিল তাই দিতে পারিনি। বলে তাহলে নাম্বার কিসের নিবি, জান্নাত কিসের জন্য পাবি? বলে আল্লাহ সারা রাজ্যে জালসা শুনেছি, কত নম্বর পাবো?
আল্লাহ বলবে ফেরেশতাকে এর গর্দনকে ধর আর জাহান্নামে ডুবা আর বল কত নম্বর নিবি। যেগুলো সাবজেক্টের মধ্যে সেই সাবজেক্ট নেই, উইদাউট সাবজেক্ট নিয়ে এসে বলছো আমরা জান্নাতে যাব। একবার মরে দেখো, সেই দিন বুঝতে পারবে কেমন বাটাম চলবে। আজকে দুনিয়ার মায়ায় পড়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ, যেদিন তোমার এই চিরদিন সমান যায় না। আজকে হিরো রয়েছো, কালকে জিরো হতে হবে। আজকে মস্তিয়েছো, কালকে পস্তাতে হবে। চিরদিন সবার সমান যায় না, এটা জেনে রাখো। দুনিয়ার মহব্বতে পড়ে যা ইচ্ছে তাই করে বেড়াতে আছো, কিন্তু জেনে রাখো এই জীবন শেষ জীবন নয়, তোমাকে মৃত্যু বরণ করতে হবে। আর মরণকালে বিপদের সময় বলবে আল্লাহ রক্ষা করো, তখন আল্লাহ বলে মনে করবে। কিন্তু দুনিয়াতে বেঁচে থাকাকালীন, ভালো থাকাকালীন তখন আল্লাহর কথা মনে পড়ে না। এটা কেমন করে হবে? আমাদের নেতারা ভাবে আমরা মরবো না, আমাদের আজকাল নেতারা মেম্বাররা ভাবে আমরা মরবো না। দুই পাশে বডিগার্ড আছে, একটু কিছু হলে পুলিশ ধাই ধাই করে ছাড়িয়ে দিবে। বডিগার্ড আছে তো দুই পাশে, কিছু হলে একে 47 দিয়ে ধাঁধা করে চালাবে। আল্লাহ বলছে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে বেশি বাড়াবাড়ি করিস না নেতা। তোকে জব্দ করার জন্য কোনো হাতিয়ার লাগবে না, কোনো বোমা বারুদ কি ছুরির প্রয়োজন লাগবে না। শুধু 4 পিস হাতে গুনে কাঠ পিঁপড়ে, ওই লাল পিঁপড়ে গুলো হয় লুঙ্গির তলে ভরে দিব, আপনি জব্দ হয়ে যাবি। বুঝলেন? এই লেগে চিন্তা করিস, যেই মালিক হিরো করতে পেরেছে সেই মালিক জিরো করতে হবে, করতে পারে। চিরদিন সবার সমান যায় না। আল্লাহ বলছে বান্দা শোনো, একটা আখ দেখতে কিন্তু বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে। কি বলেন তো? হুঁশিয়ার, হ্যাঁ হুঁশিয়ার। কুশিয়ার থেকে শিক্ষা লাভ করো। বলে কেমন করে? আমি আল্লাহ কুশিয়ারের ভিতর থেকে যেমন মিষ্টি রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের বদলে বিষও বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আমার রয়েছে। তাই আমি দুনিয়ার বুকে তোমাকে রেখেছি, আমার কথা মোতাবিক চলো। আমার রাসূল যেটা দিয়েছেন সেগুলোকে গ্রহণ করো, সব জায়গায় লাভবান হবে। আর যদি নিজের মন মতন চলো, এখানেও বরবাদ হবে, ওখানেও জাহান্নামে যাবে। বুঝলেন? কিন্তু আমরা সে কথা আমাদের মনে থাকে না, যা ইচ্ছে তাই দুনিয়ার রং তামাশায় খুঁজে বেড়াই। ছেলেদেরকে কি বলবো, মা বোনদেরকে বা কি বলবো, মোবাইলেই তো সব শেষ। আমি আমার প্রত্যেক গার্জেনদেরকে বলবো, আপনার ছেলে মেয়েদেরকে একটা মেশিন গান কিনে দিন, রাইফেল বন্দুক কিনে দিবেন। কেন? 2-4টাকে মার্ডার করবে, সোজা জেলে চলে যাবে। কিন্তু মোবাইল যদি দেন তাহলে ওর পুরো লাইফ বরবাদ করেছিল। মোবাইলের ভিতরে এতে যে কত কি ক্ষতি হয়। ও সারা দিন সারা রাত্রি অনলাইন কি করে, তাহাজ্জুদে দোয়া শিখে। রাত্রেবেলায় রাত 12টা 1টার সময় সব সময় মোবাইলে অনলাইন। কেউ গার্জেন জিজ্ঞেস করলে নোট লিখছিলাম, বান্ধবীর কাছে নোট লিখছিলাম, প্রজেক্ট লিখছিলাম, খালি এটাই ধান্দা। বোঝে না, যা ইচ্ছে তাই সারাদিন সারা রাত্রি এরকম করে তোমার মেয়ে ছেলেরা এরকম সময় নষ্ট করছে। তোমার হুঁশ হয় না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি করে দোয়া কবুল হবে? নিজে তো ফজরের নামাজ পড়তে যাচ্ছ, কিন্তু বাড়িতে যে ঘুমিয়ে থাকছে, ওই ওদেরকে বললে না? শুধু সৎ কাজের আদেশ দিলে হবে না, অসৎ কাজে বাধা দিতে হবে। তাই তো বাবা? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ভিজছে খালেকের বেটা, আমার বহুত পুরাতন কথা তবু বলছি। আর মুর্তুর চাচা জুম্মার নামাজ পড়তে যাচ্ছে, হ্যাঁ নামাজ পড়তে যাচ্ছে তাসবিহ করতে করতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু যে দাঁড়িয়ে পেশাব দিচ্ছে ওকে আর চোখে দেখে নিল, কিছু বলছে না, কিন্তু ওকে শুধু দেখে নিল, ওকে কিছু বললো না। সুবহানাল্লাহ করতে করতে মসজিদ গিয়ে বলছে তোবা 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 তোবা। বলে কি হলো চাচা? বলে দুনিয়া ধ্বংস হবে গো, দুনিয়া ধ্বংস হবে। বলে কেন? বলে আর দুনিয়া শেষ, দুনিয়া আর বেশি দিন টিকবে না। বলে কেন? বলে অত বড় ছেলে গো, ওই খালেকের বেটা জুম্মার নামাজ পড়ে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব দিচ্ছে গো রাস্তার ধারে। আচ্ছা বলুন, মসজিদে বলে ওর কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। ও তো চুগলামো, গীবত করা হচ্ছে, পরনিন্দা করা হচ্ছে। মসজিদে বলে কোনো লাভ নেই। যেখানে পেশাব ছিল ও যদি ওখানে দাঁড়িয়ে বলতো ভাই তো মানুষের বাচ্চারা কুত্তার বাচ্চা বে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরছিস, ওর জোরে চেঁচানো শুনে চেন লাগাতে গিয়ে ওই জায়গায় এমন চিমটি খেত ও জীবনেও দাঁড়াতো না। তাই তো? কিন্তু ও
ওখানে কিছু বলছে না, সাইডে নাউজুবিল্লাহ বলছে। ওই নাউজুবিল্লাহ বলে কোনো লাভ নেই শোনা। মুখে বলছে সুদখোরের সঙ্গে মিশা যাবে না, সুদখোরের বাড়ি খাওয়া যাবে না, সুদখোরের সঙ্গে মিশা যাবে না, কিন্তু সুদখোর যখন 50,000 টাকা দান করছে তখন পকেটে ভরে নিচ্ছ, তখন জায়েজ হচ্ছে। এই জন্য সৎ কাজের আদেশ দিলে হবে না, অসৎ কাজে বাধা দিতে শিখো, তবেই সমাজ হিদায়াত হবে। বুঝতে পারলেন বাবাজি সোনামুখী? এটাই তো আমাদের প্রবলেম হচ্ছে, দেশের পরিস্থিতি তো আমার এরই কারণে বিগড়াচ্ছে। জাকির হোসেনকে সবাই চিনে আল্লাহ পাকের রহমতে। আজকে তো বক্তব্য দিচ্ছি না, শুধু জাস্ট ওই যে বলছি, শুধু আমাদের একে বক্তব্য হয় না, মানে বস্তার মুখই খোলা হয়।